আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ইসলামিক ইতিহাসের পর্বে আমরা জানব ইসলামের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ বদরের যুদ্ধের ইতিহাস। এ যুদ্ধ কেবলমাত্র একটি সামরিক সংঘর্ষ ছিল না, বরং এটি ছিল হক ও বাতিলের মধ্যে একটি ঐতিহাসিক লড়াই। হিজরতের 2 বছর পর 17 রমজান 2 হিজরি সালে এই যুদ্ধ সংঘটিত হয়। মদিনায় হিজরত করার পর মুসলমানরা মক্কার কাফিরদের নির্যাতন থেকে মুক্তি পায়, কিন্তু কুরাইশরা চেয়েছিল মুসলমানদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে। তারা একটি বিশাল বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন, আর কুরাইশদের সৈন্য সংখ্যা ছিল প্রায় 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করে যুদ্ধের পরামর্শ নেন। মুসলিম বাহিনীতে ছিল অনেক অল্প উপস্থিতি, কয়েকটি তলোয়ার, 2টো ঘোড়া এবং 70টি উট, কিন্তু তাদের কাছে ছিল ইমানের শক্তি ও আল্লাহর সাহায্য। বদর ছিল একটি কূপের নাম, যেখানে কুশলভাবে অবস্থান নিয়ে মুসলিমরা প্রতিপক্ষকে আটকিয়ে রাখে। যুদ্ধের ঠিক আগ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, হে আল্লাহ, যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তবে এই পৃথিবীতে তোমার উপাসনা হবে না। আল্লাহ তাআলা এক সূরায় ঘোষণা দেন, আমি তোমাদের সাহায্য করেছিলাম হাজার ফেরেশতা দ্বারা। এই দৃষ্টিনন্দন সূরার আয়াত এবং আসমানি সাহায্য মুসলমানদের মনোবল বাড়িয়ে তোলে। যুদ্ধে মুসলমানরা 14 জন শহীদ হন এবং কুরাইশদের 70 জন নিহত হয় এবং 70 জন বন্দী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্দীদের সাথে দয়ালু ও সুবিচারপূর্ণ আচরণ করেন। তাদের অনেককে মুক্তি করা হয় কোরআন শিক্ষা বা মুক্তিপণ নিয়ে। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মোড় পরিবর্তন করে। মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং ইসলামের বিস্তার আরো সুসংহত হয়। এটা ছিল প্রমাণ, যখন আল্লাহর উপর ভরসা রাখা হয় তখন ছোট বাহিনীও বড় বাহিনীকে পরাজিত করতে পারে। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো, তবে 5 জন 21 জনের সমান হবে। প্রিয় ভাই ও বোনেরা, বদরের যুদ্ধ আমাদের শেখায় আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা, ঐক্য এবং ন্যায়ের পথে থাকার গুরুত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।